আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে প্রথমেই আছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, হি গোস স্কুল এভরিডে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এটা, আর এটা হচ্ছে এক্সাম্পল। ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। এক্সাম্পলে আছে আই স হিম ইয়েস্টারডে। তারপরে ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড, ভার্বের বি3 এক্সটেনশন। সাবজেক্ট এক্সাম্পল, আই হ্যাড রিটার্ন দ্য বুক। কেন নোট আছে, নোট ইফ, অ্যাজ দো এবং উইশ এর পরে কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। আর এগুলা কম কার্যকর। এখন দেখব ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এক্সাম্পল আছে ইফ হি কামস। ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা সাইন, আর প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে হি কামস। হি কামস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ডট ডট এরপরে কোনটা হবে। তাহলে এরপর আমরা জানি প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে যে শ্যাল থাকে, তারপর ভার্বের ভি1 থাকে। তাহলে এখানে আমরা দেখি আই শ্যাল গো। তাহলে আবার দেখি ইফ হি কামস। হি কামস হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট আমরা যদি দেখি আই শ্যাল গো। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস বি1। ইফ এক্সাম্পল দেখলে ইফ যেখানে আছে এখানে থাকবে প্রথম শুরুতে, তারপর হি কেম এটা ফার্স্ট ইনডিফিনিট। তারপরে সাবজেক্ট প্লাস সাবজেক্ট ডট ডট দিয়ে এই যে খালি শূন্যস্থানে সাবজেক্ট হিসাবে আই, তারপরে এখানে উড, কুড, মাইট যে কোনো একটা আমরা উড বসাইছি। ভার্বের বি1 মানে আমরা এখানে গো লিখছি। তাহলে আরেকবার পড়ি, ইফ হি কেম আই উড গো। থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি3। এক্সাম্পল, ইফ হি হ্যাড কেম আই উড হ্যাভ গন। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে এগুলা দিয়ে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে এসএসসি আর এইচএসসিতে।